স্টার পেয়ে অনেকেই আমরা বিড়ম্বনায় আছি। কিভাবে? স্টার চ্যালেঞ্জ কমপ্লিট হচ্ছে না, ইনবক্সে গিয়ে কাউকে বলা যাচ্ছে না, কমেন্টে গিয়ে কাউকে বলা যাচ্ছে না, কারণ ইস্যু আসবে। ফেসবুকের রুল মানতে গিয়ে আমাদেরকে কারো কাছে স্টার গিফট করেন, স্টার দেন বা স্টার চাওয়াচাওয়ি সেটা করা সম্ভব হচ্ছে না। তাই বলে আমাদেরকে কেউ নিজে স্টার গিফটও করছে না, আবার চ্যালেঞ্জও কমপ্লিট হচ্ছে না। এখন থেকে আর সেটা আপনাকে করতে হবে না। আপনি একটা কাজ করবেন, আশা করছি এই কাজটা করলে আপনার স্টার চ্যালেঞ্জটা কমপ্লিট হতে সহায়ক হবে। সেটা ফেসবুক আপনাদেরকে করে রেখেছে, আপনাদের জন্য ফেসবুকই এই সিস্টেমটা করে রেখেছে। তো এটা আমরা কিভাবে করব, আমরা একটু স্ক্রিনে গিয়ে আমরা একটু দেখি। আমরা আছি এখন আমাদের মোবাইলের স্ক্রিনে, এবং সেখান থেকে আমার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ আছে সেটা আমি ওপেন করছি, অর্থাৎ আমার পেজে চলে আসছি। এই পেজে আসার পরে আপনারা দেখবেন উপর দিকে আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশন আছে, সেই অপশনটাতে আমরা একটু ক্লিক করব। যখন সেখানে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা একটু নিচের দিকে যখন আসব, আসার পরে আপনারা দেখতে পারতেছেন এখানে মনিটাইজেশন দুইটা জায়গায় পাওয়া যায়। তো আমি যেহেতু নিচের দিকে চলে আসছি, আমরা এখান থেকেই মনিটাইজেশন অপশনে ক্লিক করব। যখন আমরা মনিটাইজেশন অপশনের উপরে ক্লিক করে দিব, তখন আমাদের একটা টুল দেখবেন আছে, স্টার টুলটা। এই যে স্টার টুল, এই টুলটা আমার এনেবল। তো আমি এই স্টার, যেহেতু আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হচ্ছে না, সেজন্য আমাদের স্টার টুলের উপরে ক্লিক করতে হবে। আমি যাচ্ছি স্টার টুলে, ক্লিক করে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন একটু নিচের দিকে যখন আমরা আসার পরে আপনারা এখান থেকে আপনারা দেখেন, এখান থেকেই আপনারা দেখেন এই যে ক্রিয়েটর পার্টসে গিয়ে স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ 33% রিমেইনিং। ওকে, এতটুকু জায়গা আমার এখনও বাকি আছে। তো এই জায়গাটা আমরা একটু ক্লিক করব। যখন ক্লিক করব তখন এই দেখুন আমাদের এই জায়গাটা আমি আপনাদেরকে স্ক্রিনশটে দেখিয়েছি। তো এই জায়গাটা আমাদের কমপ্লিট হচ্ছে না, অর্থাৎ রিসিভ স্টার্স, আমাদের স্টার্সটা রিসিভও হচ্ছে না, আর এই জায়গাটা আমার কমপ্লিট হচ্ছে না। আর এখান থেকে আমি 33% আমার কমপ্লিট করে 100-এও যেতে পারতেছি না। এই জায়গাটায় আমরা যে কাজটা করব সেটা হলো, আমরা একটু ব্যাকে যাব। আমরা ব্যাকে গিয়ে, আমি তো এখান থেকে ক্লিক করে গিয়েছিলাম, তাই না? আমরা আবার ব্যাকে ওই জায়গায় আসলাম। ওই জায়গায় আসার পরে আপনারা দেখবেন এখানে ম্যানেজমেন্ট বলতে একটা কথা আছে, এবং তার পাশে সি অল বলতে একটা কথা আছে। আমরা এই সি অলের উপরে ক্লিক করে দিব। যখন আমরা সি অলের উপরে ক্লিক করছি, তখন আমাদের সামনে অনেকগুলো অপশন শো করছে, এবং এখন একদম নিচের দিকে আছে দেখুন স্টার গোল বলতে একটা কথা আছে, এবং এখানে আমাদেরকে বাটন দিয়েছে যে এখানে আমরা কোথাও যেতে পারবো। তো গিয়ে দেখি কী হয়। তো আমাদের স্টার গোল বলতে আমরা বুঝি, স্টার গোল বলতে কী বোঝায়। তো আমরা স্টার গোলের উপরে ক্লিক করে দিলাম। যখন স্টার গোলের উপরে আমরা ক্লিক করে দেওয়ার পরে আমার একটা গোল ক্রিয়েট করা, আমি এটা আপাতত ডিলিট করছি। আমি এটা জাস্ট চেক করে দেখছিলাম, সেজন্য আমি ওটা ডিলিট করে দিলাম। আমি আর একটু ব্যাকে আসার পরে স্টারগুলো আমি আবারও ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা, যেহেতু আমার একটা ডিলিট করছি সেজন্য এখানে দেখাচ্ছে ক্রিয়েট গোল, আর আপনাদের দেখাবে ওখানেই থাকবে একটা অপশন যে ক্রিয়েট গোল বলতে একটা কিছু থাকবে এখানে। তো আপনারা যেখানেই পান আপনারা ক্রিয়েট গোলে যেতে হবে। এই যে ক্রিয়েট গোল নিচের দিকে, এই ক্রিয়েট গোলের উপরে ক্লিক করতে হবে। যখন ক্রিয়েট গোলের উপরে আমরা ক্লিক করব, তখন একটা ফর্মের মতো আমাদের সামনে এসে উপস্থাপন হবে। এই ফর্মে আমাদেরকে কিছু টাইপ করতে হবে, ঠিক আছে? এক প্রকার আমরা ওই যে ফেসবুকের কাছে আবেদন করি, সেম ওই রকমই। তো এখানে আমরা লিখব, ওই যে আমরা কাউকে ইনবক্সে গিয়ে অথবা কমেন্টে গিয়ে যেভাবে আমরা বলি, অনেকে বলে ফেলি যে আমাকে গিফট করুন, স্টার গিফট করুন, ওই কথাটা ওখানে না বলা যাবে না, স্প্যাম হবে বা আমাদেরকে ইস্যু দিয়ে বসবে। তো ওই কথাটা আমরা এখানে লিখতে পারবো। ফেসবুক আমাদেরকে ওই যে স্টার গোল দেখালাম, ওই স্টার গোল অপশনটা আমাদেরকে ফেসবুকই দিয়েছে, ঠিক আছে? এখন আমরা এখানে লিখব, আপনি আপনার মতো করে লিখবেন, তবে ইংলিশে লিখবেন, ঠিক আছে? কারণ ইংলিশে লিখলে সুবিধা কি, আমাদের দেশের বাইরে যারা আছে তারা হয়তো বাংলা বোঝে না, যারা বাংলা বোঝে না, হয়তো আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে বাইরের দেশের, তারা আপনার ইংলিশ লেখাটা দেখে বুঝতে পারবে, ঠিক আছে? এবং ফেসবুকের কাছেও সেটা ইংলিশটা গ্রহণযোগ্য, যদিও ফেসবুক আপনার বাংলা ভাষাটাও কিন্তু সে বোঝার মতো তার ক্ষমতা রাখে। তারপরে আপনি ইংলিশটা লেখাটাই ভালো। যাই হোক, আপনি যেভাবেই পারেন ইংলিশটা লিখবেন, তো আপনি আপনার মতো করে লিখবেন। আমি আমার মতো করে একটা কিছু এখানে লিখছি, আপনি আপনার মতো করে সেটা এখানে লিখবেন। তো আমি ধরুন এখানে লিখছি, ইফ ইউ লাইক আচ্ছা, ইফ ইউ লাইক মাই
কন্টেন্ট দিলাম, ওকে, প্লিজ গিফট মি আপনি এখানে আমি দিলাম 500, আপনি এখানে 500 দিতে পারেন, 100 দিতে পারেন, 200 দিতে পারেন, 50 দিতে পারেন, 10 দিতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি এখানে 500 দিলাম, আমার একটু বাড়িয়ে দিতে তো কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি এখানে দিলাম, এইটা যখন আমার টাইপ করা হয়ে গেলে জাস্ট এখানে আমি কি লিখলাম, ইফ ইউ লাইক মাই কন্টেন্ট প্লিজ গিভ মি 500 স্টার। তো আপনি আপনার মতো করে এখানে একটা কিছু লিখবেন। আর আপনি এখানে বলেছে অপশনাল গোল ডিটেইল, অপশনাল, এখানে অপশনাল আছে, আমাদের এখানে না লিখলে চলবে। এবার আমরা যাব একটু নিচের দিকে, ভিডিও লেভেল গোল, আমাদের আছে পেজ লেভেল গোল বলতে একটা কথা। তো আমাদের পেজ লেভেল গোলটা সিলেক্ট করা আছে অলরেডি, আমরা এটা করব না, আমরা যাব এই জায়গাটায়, ওকে। ভিডিও লেভেল গোলের উপরে আমরা যাব ভিডিও লেভেল গোলের উপরে, এবং এখানে আমরা টিকমার্কটা দিয়ে দিব। তো এখন আমরা এই জায়গাটায় আমরা টিকমার্কটা দিয়ে দিচ্ছি। যখন ভিডিও লেভেল গোলের উপরে আমরা টিকমার্ক দিলাম, দেওয়ার পরে এখন দেখুন নিচের দিকে একটা কথা আছে গোল অ্যামাউন্ট। এই যে গোল অ্যামাউন্টের একটা বক্স আছে, এই বক্সের উপরে এখানে আপনি কিছু লিখতে হবে। কি লিখবেন? ওই যে উপরে আমি লিখেছি 500, মনে আছে? আপনি উপরে যা লিখবেন এখানেও তা লিখতে হবে, এখানে ভুল করা যাবে না। উপরে যদি আপনি 50 লিখেন বা 100 লিখেন, 100, তাহলে আপনি এখানেও 50 বা 100, অর্থাৎ উপরে যা লিখেছেন এই জায়গাটাও তা লিখব। তো আমি যেহেতু এখানে 500 উপরে লিখেছি, সেজন্য আমি এখানেও 500 লিখব। লিখার পরে এই যে ফিনিশ বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফিনিশ বাটনটার উপরে আমরা ক্লিক করে দিব। তো আমি পাবলিশ বাটনটার উপরে ক্লিক করে দিচ্ছি। এখন দেখুন আমার একটা গোল সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। তো এই যে আমার গোলে আমি যা লিখেছিলাম, ইফ ইউ লাইক মাই কন্টেন্ট প্লিজ গিভ মি গিফট 500 স্টার, এবং এইটা ভিডিও লেভেল আমি দিয়েছি, সিলেক্ট করেছিলাম ক্রিয়েটেড অন 2/10/2024, ওকে। আর এখানে 500 আমার স্টার আমি সিলেক্ট করে দিয়েছিলাম গোলে। এটা এখানে সব কিছু আপনাদের সামনে দৃশ্যমান। যদি চান আপনি এগুলো ডিলিট করতে, যে আমার এগুলো রাখার দরকার নেই, তাহলে সোজা ওই যে ডিলিট বাটন, এই ডিলিট বাটনের উপরে ক্লিক করলে আপনার এগুলটা আমি যেভাবে আগে ডিলিট করেছি আপনি সেভাবে ডিলিট করতে পারবেন। এইভাবে আপনি করবেন, কিন্তু কোথাও কারো ইনবক্সে গিয়ে, কারো কমেন্টে গিয়ে আপনি কখনোই আপনার মানে স্টার চ্যালেঞ্জের কথা আপনি বলবে না, আপনাকে সহযোগিতার কথা বলবে না, ঠিক আছে? কারণ এটা ফেসবুকের কাছে অপছন্দনীয়, এজন্য আপনাকে ইস্যু দিয়ে বসবে। ধন্যবাদ সবাইকে।